নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কথা বলবো মাইগ্রেনের সমস্যা নিয়ে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। মাইগ্রেন বা মাথা ব্যথা হলে সবার আগে আমরা যে কাজটি করে থাকি, পেন কিলারের পাতা থেকে একটা পেন কিলার নিয়ে আমরা খেয়ে নিই, ইনস্ট্যান্ট মাথা ব্যথাও কিন্তু কমে যায়। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, অধিকাংশ বাড়িতেই কিন্তু আজকাল সুগার, প্রেসার, থাইরয়েড, গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যার কারণে প্রচুর ওষুধ কিন্তু আমাদেরকে সারাদিনে খেতে হয়। তাহলে আরো এক্সট্রা করে আপনি কত ওষুধ খাবেন? আজকে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা কমানোর জন্য খুব সহজ কিছু টেকনিক দেখাবো, যে টেকনিকগুলো ফলো করলে আপনি ইনস্ট্যান্ট আরাম পাবেন। আর দীর্ঘদিন ধরে যদি আপনি ফলো করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যাও পুরোপুরিভাবে কেটে যাবে। তাহলে এখানে দেখুন, আমি কিছুটা চন্দন প্রথম থেকে গুলে রেখেছিলাম। এই গোলা চন্দন আমি ভালোভাবে কপালের উপর লাগিয়ে দেব। গোলানো চন্দন ভালোভাবে পুরো কপালের উপর লাগিয়ে নিতে হবে। আপনি যদি বাইরে থাকেন আর আপনার কাছে এই চন্দন ক্যারি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু আজকাল বাজারে গুঁড়ো চন্দনও পাওয়া যায়। সেটা জল দিয়ে গুলিয়ে নিয়ে আপনি মাথার মধ্যে লাগিয়ে নিতে পারেন, তাতেও দেখবেন কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন। আর যদি আপনি বাড়িতে থাকেন, সেক্ষেত্রে এভাবে চন্দন কপালের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিন, তারপর একটুখানি রেস্ট নিন, দেখবেন তৎক্ষণাৎ কিন্তু ব্যথা আপনার অনেকটাই কমে যাবে। এবার হাতের 5টা আঙ্গুল দেখুন এক জায়গাতে নিয়ে এলাম। এভাবে যেখানে টিকি কাটা হয়, সেই জায়গার উপরে 5টা আঙ্গুলের সাহায্যে ভালোভাবে প্রেসার দেব। কতবার? 7 বার। তাহলে হাতের 5টা আঙ্গুল এক জায়গায় নিয়ে এলাম, 7 বার মতো ভালোভাবে প্রেস করব। 1 2 3 4 5 6 7। আবার একবার 1 2 3 4 5 6 7। যেখানে টিকি কাটা হয় ঠিক সেই জায়গাতে, যেখান থেকে আমরা পনিটেল বানাই, একদম সেই জায়গার উপরে 7 বার প্রেসার দিতে হবে। এবার ইন্ডেক্স ফিঙ্গারের সাহায্যে আমাদের আইব্রো যেখানে শেষ হচ্ছে, আমাদের ভ্রু যেখানে শেষ হচ্ছে, ঠিক সেই জায়গার উপর 7 বার আমরা ভালোভাবে প্রেসার দেব। বাকি আঙুল কিন্তু আমি মুঠো করে রেখেছি। চোখ বন্ধ। 1 2 3 4 5 6 7। আবার একবার 1 2 3 4 5 6 7। এবার একদম কানের পিছনে, যেখানে আমরা কানের পরি, ঠিক তার পিছনে এই জায়গাতে ভালোভাবে 7 বার আবারও প্রেসার দেব। 1 2 3 4 5 6 7। ইন্ডেক্স ফিঙ্গারের সাহায্যে বাকি আঙ্গুল কিন্তু আমি মুঠো করে রেখেছি। আবার একবার 1 2 3 4 5 6 7। এবার নেক্সট দেখুন, হাতের পজিশন আমরা ঠিক এইভাবে রাখবো। হাত রাখলাম ঠিক এইভাবে আইব্রোর পাশে, কপালের পাশে, আর আঙ্গুলগুলো রাখলাম মাথার উপরে। এই পজিশনে আমরা 15 টাইমস পর্যন্ত এইভাবে প্রেসার দেব। এইভাবে চোখ বন্ধ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। নেক্সট আমরা আমাদের বুড়ো আঙ্গুলের পরের যে আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার দিয়ে চোখের চারপাশে প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ হালকা 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 ভাবে ট্যাপ করব। যত বেশি টাইমের জন্য করবেন, তত দেখবেন আরাম পাবেন। একদম হালকা ভাবে এইভাবে চোখের চারপাশে হালকা ভাবে ট্যাপ করব। চোখ বন্ধ, হালকা হাতে করুন, খুব আরাম লাগবে। ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লক। ঘড়ির কাঁটার দিকে কিছুক্ষণ, আবার ঘড়ির কাঁটা যেভাবে চলে তার উল্টো দিকে কিছুক্ষণ।
আস্তে আস্তে চোখ খুলবো। অত্যধিক পরিমাণে মোবাইল ফোনের ব্যবহার, অনেকক্ষণ ধরে টিভি দেখা বা ঘাড় ঝুঁকিয়ে পড়াশোনা করার জন্য কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তাই মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি মোবাইল ফোন কখনোই কিন্তু এইভাবে রেখে ব্যবহার করবেন না। সবসময় একদম চোখের সামনাসামনি রেখে মোবাইল ফোন ব্যবহার করুন। প্রয়োজন হলে কোনো স্ট্যান্ডের উপর মোবাইল বসিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন। আর টিভি দেখার যদি খুব বেশি আপনার প্রবণতা থাকে, সেক্ষেত্রে অনেক কিছুক্ষণ টিভি দেখার পর একটুখানি রেস্ট নিন, চোখে রেস্ট দিন, তারপর আবার টিভি দেখুন। একটা জিনিস লক্ষ্য করবেন, যে বাচ্চারা বেডের মধ্যে বসে পড়াশোনা করে তাদের মধ্যে কিন্তু মাথা ব্যথার সমস্যা অনেক বেশি দেখা যায়, কারণ ঘাড় ঝুঁকিয়ে পড়াশোনা করার জন্য এই সমস্যা অনেক বেশি হয়। তুলনামূলকভাবে যে বাচ্চারা চেয়ার টেবিলে বসে পড়াশোনা করে তাদের কিন্তু মাথা ব্যথার সমস্যা অনেকটাই কম হয়। তাই চেষ্টা করবেন বাচ্চারা যখন পড়তে বসবে তাদেরকে কোনো চেয়ার টেবিলে বসানোর, তাতে দেখবেন এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমবে। জল যদি আপনি পর্যাপ্ত পরিমাণে পান না করেন, সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথার সমস্যা হতে পারে। তাই অবশ্যই করে কতটা জল পান করছেন সেদিকেও কিন্তু আপনার খেয়াল রাখা ভীষণভাবে জরুরি। অ্যাসিডিটির সমস্যা যদি কারো থাকে, সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। তাই খাবার দাবারের দিকে খেয়াল কিন্তু অবশ্যই করে রাখতে হবে। এবার ধরুন আমি প্রথমেই যে চন্দনের ব্যবহার দেখালাম, আপনার হাতের কাছে চন্দন নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, বরফ ঠান্ডা জল নিয়ে একটা টাবেল ভালোভাবে ডুবিয়ে টাবেলটা চেপে নিন। তারপর সেই ঠান্ডা টাবেল আপনি চোখ বন্ধ করে কপালের ওপর বা ঘাড়ের পিছনে ঘাড়ে ভালোভাবে টাবেল বসিয়ে রাখুন। 3 থেকে 4 মিনিট ঠান্ডা টাবেল রাখুন, দেখবেন আপনি অনেকটা কিন্তু আরাম পাবেন। তৎক্ষণাৎ আরাম কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার দেখাবো আরো কিছু অভ্যেস, যেগুলো নিয়মিতভাবে ফলো করতে পারলে মাইগ্রেনের সমস্যা কিন্তু আপনার কমে যাবে। তাহলে কি করবো, প্রথমে আমরা ঘাড় যতটা পাবো পিছনের দিকে নিয়ে যাব। এইভাবে আমরা 4 to 5 সেকেন্ড হোল্ড করব, চোখ বন্ধ। তারপর আবার স্বাভাবিক অবস্থায় আসবো। আবার একবার 4 to 5 সেকেন্ড হোল্ড, চোখ বন্ধ। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এবার নেক আমরা প্রথমে বাম সাইডে নিয়ে যাব। যতটা পারবো ভালোভাবে বাম সাইডে আমরা এইভাবে নিয়ে আসবো, যতটা ঘোরাতে পারবো সেভাবে নিয়ে আসবো। আবার ডান সাইডেও যতটা ঘোরাতে পারবো সেভাবে নিয়ে আসবো, ঘোরাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এবার প্রথমে আমরা বাম সাইডে ভালোভাবে ঝুঁকবো, তারপর ডান সাইডে। 1, 2, 3, 4,
4 5 6 7 8 9 10 লাস্টে নেক রোটেট করব 1 2 3 4 5 উল্টো দিকে 5 4 3 2 and 1 এবার আপনার মনে হতে পারে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যার জন্য ঘাড়ের ব্যায়াম কেন করবেন। আপনি একটু ধৈর্য ধরে এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন, দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি ঠিক কতটা ভালো আছেন। লাস্টে দেখাবার একটি মাত্র প্রাণায়াম, মাইগ্রেনের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা অবশ্যই করে সারাদিনের মধ্যে 5 থেকে 10 মিনিট টাইম বের করে প্রতিদিন প্রাণায়াম প্র্যাকটিস করুন, দেখবেন সমস্যা কিন্তু একদম কমে যাবে। তাহলে প্রথমে আমাদের বুড়ো আঙ্গুল আর বুড়ো আঙ্গুলের পরের যে আঙ্গুল থাম ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার আমরা এভাবে এক জায়গায় নিয়ে এসে রাখলাম বাম পায়ের উপর। ইন্ডেক্স ফিঙ্গার আর রিং ফিঙ্গার আমরা রাখলাম ডান হাতে, আমরা রাখলাম কপালের ওপর, যেখানে আমরা টিপ পড়ি ঠিক সেই জায়গাতে। এবার বুড়ো আঙ্গুলের সাহায্যে ডান সাইডের নাক চাপ প্রেস করব, আর রিং ফিঙ্গারের সাহায্যে প্রেস করব আমাদের বাম সাইডের নাক। প্রথমে আমরা ডান নাক বন্ধ রেখে বাম নাকের সাহায্যে বড় করে একটা শ্বাস নেব। এখন বাম নাক কিন্তু খোলা রেখেছি, বাম নাক বন্ধ, ডান নাক খুলে শ্বাস ছাড়বো। ডান নাকের সাহায্যে বড় করে একটা শ্বাস নেব, বাম নাক দিয়ে ছাড়বো। শ্বাস নেব বাম নাকের সাহায্যে, ডান নাক দিয়ে ছাড়বো। শ্বাস নেব ডান নাক দিয়ে, ছাড়বো বাম নাক। শ্বাস নেব বাম নাক দিয়ে, শ্বাস ছাড়বো ডান নাক দিয়ে। শ্বাস নেব ডান নাক দিয়ে, শ্বাস ছাড়বো বাম নাক দিয়ে। এইভাবে 1 মিনিট পর্যন্ত আমরা কন্টিনিউ করব। ইনহেল, exhale from right, inhale, exhale, inhale, exhale, inhale from right, exhale from left, inhale from left, exhale from right, inhale from right, exhale from left,
from left, exhale from right. এবার আস্তে আস্তে চোখ খুলবো। এই ধরনের সিম্পল প্র্যাকটিসগুলো আপনার বাড়িতে করে দেখুন। আশা করছি মাইগ্রেনের সমস্যা কমবে, মাথা ব্যথা নিয়ে যারা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন তাদের সমস্যাও কিন্তু কমবে। আমি আশা করব আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে কারো যদি মাইগ্রেনের সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।